এই যে আমার জিক্সি ইঞ্জিন দেখি কেমন হিট হয়েছে, একদম তো টানে আসলাম। আর এই যে আমি বলছিলাম আমার বাইক কিন্তু কোনো দিক টানে না, দেখেন আমি হ্যান্ডেল ছাড়ছি সোজা, একদম সোজা। আর এই যে দেখেন ওয়েদারটা দেখেন কি সুন্দর। আচ্ছা এইবার দেখেন তো ভিউটা কেমন আসতেছে, আকাশের ভিউ, পানির ভিউ। পানির স্রোত কম থাকলে এখানে অবশ্য নামতে দেয়, এই যে এই জায়গাটায় নামতে দেয়। নবাব 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 নবাব। হ্যালো গাইস, তো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল HB Vlogs। তো আজকে এই ওয়েদার দেখে আমি কিন্তু বাসায় একদম বসেই থাকতে পারলাম না। আজকের ওয়েদারটা এত সুন্দর আর এত ঠান্ডা বাতাসে কি ঘরে বসে থাকা যায়, সেজন্য কাউকে না বলে আমি একাই বের হয়ে পড়লাম আমার জিক্সিকে নিয়ে একটা ছোটোখাটো একটা লং রাইড দেওয়ার জন্য। ছোটোখাটো লং রাইড আবার কি, মানে একটা লং রাইড আর কি, মোটামুটি 15 থেকে 16 কিলোমিটার একটা রাইড দিব হাইওয়েতে। তো সে কারণেই বের হইলাম। আর এখন ঘটনা হচ্ছে এই যে আমার বাইক ছাড়ে দিচ্ছে, কারণ আমার বাইকে তেল নাই। আর আমার বাইক রিজার্ভে দেওয়া ছিল, রিজার্ভে দেওয়া থাকলে তো অবস্থা খারাপ। না না, রিজার্ভে দেওয়া ছিল না, ভাগ্য ভালো রিজার্ভে তেল আছে। তো কি পরিমাণ গরিব হইলে আমার বাইকে সবসময় তেল থাকে না, দেখেন না, এখন আমাকে রিজার্ভ দিয়ে চালাইতে হচ্ছে আর কি। তো এখন যেতে হবে আমাকে আগে পেট্রোল পাম্পে, তারপর একটা না রাইড দিতে হবে। তো ব্লগটা আনকাট করার চেষ্টা করব যতদূর সম্ভব। আর গাইস সামনে তো কুরবানি, এই কুরবানির সময় আমার একটা জিনিস মনে পড়ে যে এর আগের বার মানে আমার তো ব্লগিং করার, মোটর ব্লগ করার 1 বছর হয়েছে, ঠিক আছে। তো এর আগের কুরবানি ঈদে আমি দিনাজপুর টু বগুড়া একটা ট্যুর দিছিলাম। সেই বগুড়া ট্যুর দিছিলাম কবে জানেন? মানে কালকে কুরবানি ঈদ, আজকের দিনে আমি বগুড়া ট্যুর দিছিলাম। আবার ওই দিনেই ব্যাক করছি, মানে কুরবানি ঈদের একদিন আগে একদম ভোরবেলা বগুড়ার উদ্দেশ্যে রওনা দিছিলাম, আর সন্ধ্যাবেলা বগুড়া থেকে ব্যাক করছি। তো ওই সময়টা ছিল একদম পুরাই বর্ষাকাল। দিনাজপুর থেকে বগুড়া হচ্ছে 136 কিলোমিটার, যাইতে 3 থেকে 4 ঘন্টার মতো লাগে। হ্যাঁ, এখন রাইডের উপর ডিপেন্ড করে যে আপনি কত স্পিডে যাচ্ছেন। তো ভোরবেলা রওনা দিছি, রওনা দেওয়ার পর যখন এই পর্যন্ত আসছি, ঠিক আছে, নবাব 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 নবাব, তো যখন এই পর্যন্তই আসছি তখন শুরু হয়েছে বৃষ্টি। আর প্রচুর বৃষ্টির কারণে তো মনে করেন যে বাইক চালানো অবস্থায় রাস্তা ঠিক মতো দেখাও যায় না, তার উপর হেলমেট থাকে, হেলমেটের ভাইজার তো একদম ভিজে যায়, রাস্তার ভিউ ঠিক মতো পাওয়া যায় না। তো এইখান থেকে বৃষ্টি শুরু হয়েছে, একদম বগুড়া শহরে যায়ও আমরা বৃষ্টি পাইছি। বৃষ্টিতে কোথাও থামিনি, টানা 3 ঘন্টা বৃষ্টিতে রাইড করছিলাম আমরা। তো এই দিনটা একদম মনে রাখার মতো। আর চলে আসছে পেট্রোল পাম্প, গল্পটা একটু পরে করতেছি, আগে বাইকে তেল নেই, কারণ বাইক রিজার্ভে চালানো অনেক রিস্ক, ঠিক আছে। যখন তখন তেল শেষ হয়ে যেতে পারে বাইকের, আর রিজার্ভে চালালে মাইলেজও কম দেয়। তো তেল নিয়ে নিছি, আর এই যে দেখেন ওয়েদারটা দেখেন কি সুন্দর ভিউ। চলেন এখন একটা না একটা রাইড দেওয়া যাক, সুন্দর রাইড দেওয়া যাক, সুন্দর ওয়েদারে সুন্দর রাইড, ওকে। আর যেটা বলতেছিলাম, আল্লাহ কি হলো, কুকুরটা এখনই মরলো নাকি? আমি মনে করছি বস্তা পড়ছে ট্রাক থেকে, পরে দেখি না কুকুর। তো যেই টপিক নিয়ে কথা বলতেছিলাম, যে আপনারা যদি বাইকে হাফ ট্যাঙ্কি তেল রাখে তারপর বাইকটা রাইড করেন, তাহলে দেখবেন যে মোটামুটি ভালো মাইলেজ পাচ্ছেন। আর মনে করেন যে আপনার বাইকে একদমই তেল নাই, যাদের বাইকে রিজার্ভ আছে, রিজার্ভ সিস্টেম একদম, মানে রিজার্ভ দিয়ে আপনি সবসময় বাইক চালাচ্ছেন, তখন কিন্তু ভালো মাইলেজ পাবেন না। তো সবসময় চেষ্টা করবেন যে বাইকে 400-500 টাকার তেল যেন থাকে। আর রোডটা দেখছেন অস্থির না? আর গাইস আমার এই যে মোবাইল হোল্ডারটা, এইটা মাঝে মাঝে বাতাস পেলে এই নাটটা, স্ক্রু না নাট, এটা কি বলে, এটা খুলে যায়, তখন আওয়াজ করে, এই জন্য এটা শক্ত করে লাগাইতে হয়। রাইডের মজা নিচ্ছে গাইস, আপনারাও একটু মজা নেন।
বাতাস। আর এই যে আমি বলছিলাম আমার বাইক কিন্তু কোনো দিক টানে না, দেখেন আমি হ্যান্ডেল ছাড়ছি সোজা, একদম সোজা, কোনো দিক টানলো সোজা, একদম স্পিড ডাউন খাওয়া পর্যন্ত বাইক কিন্তু একদম সোজা ধরে রাখছে। অনেক ভিডিওতেই আমি অন্যের গাড়িগুলো রাইড করছি, কারো বাইকের হ্যান্ডেল বাম দিকে টানে, আবার কারো বাইকের হ্যান্ডেল কাঁপাকাঁপি করে, এগুলো তো দেখছেন আমার আগের ভিডিওগুলায়। তখন আমি বলতাম যে আমার বাইকের হ্যান্ডেল কিন্তু এরকম করে না, আমি হাত ছাড়ে দিলে বাইক আর কি সোজা যায়, এদিক ওদিক বাঁকাবাকি করে না। তো এই যে প্রুফ দেখায় দিলাম। ওয়াও, এই পাশে সুন্দর ধান হয়েছে। এখন কি ধান হওয়ার সময় নাকি? অনেক সুন্দর ধান হয়েছে এদিকে। এই রাস্তাটা না গাইস আরো অনেক গাছগাছালি ছিল, এখন গাছগুলা কাটাই দিছে এই সাইডে, ওই জন্য জায়গাটা একদম ফাঁকা হয়ে গেছে। আর এই দিক যতদূর চোখ যায় দেখেন একদম ধান ক্ষেত, পুরাটাই ধান ক্ষেত। এই পাশে এরা ক্রিকেট খেলতেছে, এটা ইটের ভাটা। আর আমি যে তেল নিলাম আমি মিটার 0 করে দিই, তাহলে বোঝা যাবে যে তেল নেওয়ার পর কত কিলোমিটার চালাইলাম। কোয়ালহাট বাজার ঘাট আসতে, কারণ সামনে আমার চাচা, আর চাচার সাথে নো পাঙ্গা, কারণ চাচা ইজ চাঙ্গা। কত ছোট ছেলে বাইক চালাচ্ছে পিছনে। আর এই যে পেট্রোল পাম্পটা, এই পেট্রোল পাম্পের নাম দেখেন, এটার নাম কিন্তু BFS পেট্রোল পাম্প, ঠিক আছে? কিন্তু এইটার BFS-টা এমনভাবে লেখা আছে মনে হয় যে BTS। আমি যখন প্রথম এই পেট্রোল পাম্পের নাম খেয়াল করছিলাম আমি মনে করছিলাম যে BTS পেট্রোল পাম্প। তখন আমি ওইটা দেখার জন্য, আমি কিন্তু সামনে চলেই গেছিলাম, ওইটা দেখার জন্য আমি আবার ঘুরে আসছি, এটা কি BTS পেট্রোল পাম্প? পরে দেখি না, ইয়ো ভাই, আমি যদি এই ওয়েদারে না বের হইতাম আমি যে কি মিস করতাম। ও পালসার। না, আমি তো রেস খেলতেছি না। এটা হচ্ছে গুড আরটিআর, আস্তে আস্তে যাচ্ছে। গাইস অলরেডি আমি 15 কিলোমিটার রান করে ফেলছি। হ্যাঁ, সামনে হচ্ছে মোহনপুর রাবার ড্যাম। চলেন একটু দেখি রাবার ড্যামটা কি অবস্থায় আছে আজকে। সুন্দর ওয়েদারে একটা সুন্দর ভিউ নিয়ে আসি, কারণ কয়েকদিন আগে আমি আসছিলাম এই জায়গায়, তখন খুব গরম ছিল। হ্যাঁ, আর একদমই পানি ছিল না রাবার ড্যামে। আজকে দেখি কি অবস্থা। ও চিপা চাপা দিয়েই যাইতে হবে গাইস। ও ইয়ো চিপা চাপা দিয়ে বের হয়ে গেছি। এই যে এটা হচ্ছে আমাদের মোহনপুর রাবার ড্যামের ব্রিজ। ও আজকে তো অনেক পানি, জোস, সুন্দর ভিউ পাওয়া যাবে গাইস। আচ্ছা, এখানে সবাই দাঁড়ায়, এই যে পিচ্ছিটা দাঁড়াইছে এই জায়গায়। এখানে একটু দাঁড়াই। হ্যাঁ, এখানকার ভিউটা একটু নেই গাইস, কিনারে দাঁড়াই। ওয়াও, জোস ভিউ, জোস। তো এই যে দেখেন এটা হচ্ছে মোহনপুর রাবার ড্যামের ব্রিজ, আর এইটা হচ্ছে রাবার ড্যাম। কত সুন্দর ভিউ। আচ্ছা, আমার ক্যামেরা কিন্তু সুপার ভিউ মোডে করা আছে, তো এটা কি বেশি দূর দেখাচ্ছে নাকি? আচ্ছা, আমি শুধু ওয়াইড অ্যাঙ্গেল করি। আচ্ছা, এইবার দেখেন তো ভিউটা কেমন আসতেছে। আকাশের ভিউ, পানির ভিউ, অনেক জোস। এই যে দেখেন পানি। আচ্ছা, হেলমেটের ভাইজারটা খুলি তাহলে আপনারা শব্দটা পাবেন, পানির শব্দটা। দেখছেন কত সুন্দর ভিউ। ওই যে ওখানে মাছ মারতেছে, ওই যে ওখানেও মাছ মারতেছে। আর আমি ছিলাম ওই যে ব্রিজের উপরে, ওখানে লেখা আছে রাবারে ওঠা নিষেধ। রাবার বলতে ওই যে ওগুলা রাবার নাকি, মানে ওইখানে ওঠা নিষেধ। পানির স্রোত কম থাকলে এখানে অবশ্য নামতে দেয়, এই যে এই জায়গাটায় নামতে দেয়। এখন পানির স্রোত অনেক, এখন কেউ নামতেছে না। এইখানে একদমই খাল নাই, কিন্তু ওই জায়গায় অনেক খাল, আর এখানে তো উঠতেই দেয় না। আর এই যে আমার জিক্সি ইঞ্জিন দেখি কেমন হিট হয়েছে, একদম তো টানে আসলাম, খুব একটা হিট হয়নি, মোটামুটি হিট হয়েছে।
এয়ার কুলড বাইক তো বেশি টানাটানি করলে খুব তাড়াতাড়ি ইঞ্জিন হিট হয়। তো গাইস আমি ক্যামেরাও সুপার ভিউতে করে নিছি, এখন এখান থেকে বের হই। আর আরেকটা কথা, আমরা তো 12,000 ফ্যামিলির সদস্য হয়ে গেলাম। তো তার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে সাপোর্ট করতেছেন, যারা আমাকে ভালোবাসতেছেন, আমার জন্য দোয়া করতেছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি যতটুকু আসছি আল্লাহ তাআলা চাইছে দেখেই কিন্তু আমি এতদূর পর্যন্ত আসতে পারছি। আর আপনারা অনেকেই চ্যানেলটা সাবস্ক্রাইব না করেই কিন্তু আমার ভিডিও দেখেন। তো আপনারা যারা ভিডিও দেখেন আমার, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তার কারণ আমি যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে আমার ভিডিও পৌঁছায় যায়। তো ব্লগটা এখানেই শেষ করতে হবে, আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে কোনো এক টপিকের উপর। তো ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সেফলি রাইড করবেন। আল্লাহ হাফেজ, টাটা।